নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন ফ্রাইড। তো কিভাবে সেটা ফ্রাইড চিকেনটা আমি বানাচ্ছি, কি মশলা দেবো, কিভাবে ম্যারিনেট করব, প্রত্যেকটা পদ্ধতি আপনাদের আমি দেখাবো। আপনারা পুরো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে এরমভাবে চিকেন ফ্রাইড আপনারা বাড়িতে খেতে পারবেন। আমরা রেস্টুরেন্টেই অনেক পয়সা দিয়ে এগুলোকে খাই, তাই জন্য বাচ্চারা তো ভীষণই সব পছন্দ করে, তো নিজেই বাড়িতে বানিয়ে দিতে পারবেন একদম ভালোভাবে। তো সেটা কিভাবে বানাবেন প্রত্যেকটা পদ্ধতি আমি এখন এই রেসিপিটা আপনাদের দেখাবো। তো আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আমি আপনাদের ফ্রাইড চিকেন কিভাবে বানাচ্ছি সেটা করে দেখাচ্ছি। ফ্রাইড চিকেন বানাবার জন্যে আগে আমরা প্রথমে দুটো ডিম নিয়ে নিচ্ছি। এবার আপনাদের যদি কোয়ান্টিটিটা একটু বেশি থাকে তাহলে আপনারা বেশি নেবেন। তো আমি আগে দুটো ডিম দিয়ে দিলাম। আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে, আমি বড় 1 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে চিকেন মশলা 2 চামচ মতো দিয়ে দিলাম। এবারে তান্দুরি মশলা 2 চামচ দিয়ে দিলাম। গুঁড়ো লঙ্কা 1 চামচ দিয়ে দিচ্ছি। কালারের জন্য কাশ্মীরি লঙ্কাও 1 চামচ দিয়ে দিলাম। গরম মশলা 1 চামচ দিলাম। একটু স্পাইসি হবে বলে একটু আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সামান্য একটুখানি আমি ফুড কালার দিলাম, যাতে চিকেনগুলো একটু লাল হয়ে যায়। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। 1.5 চামচ মতো আমি নুন দিয়ে দিলাম। প্রত্যেকটা জিনিসকে আগে আমি ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে মশলাগুলো যাতে প্রত্যেকটা মিক্স হয়ে যায়, ভালো করে আমি মিক্সটা করে নিলাম আগে। আর আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এগুলোকে এখন মিক্স করে নেব। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে চিকেনটা দেবেন, মানে মশলাপাতি যা যা লাগবে এগুলোকে ভালো করে এখন মশলাটা আগে মাখিয়ে নিতে হবে। এইভাবে খুবই সুন্দর টেস্ট হয়, স্পাইসি হয়। বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এই মশলাগুলো একদম চিকেনের মধ্যে চলে যাবে। এইভাবে আগে আমি ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি, ভালোভাবে যাতে চিকেনগুলোকে আমি কোট করতে পারি। মিশিয়ে দিয়ে এবার আরেকবার এটাকে ভালো করে মিক্স করে দেবো। এইভাবে এই যে মিক্স করে নিলাম। নিয়ে এবার আমি এটাকে এখন ঢাকা দিয়ে অন্তত 1 ঘন্টা রেখে দেবো। আপনারা এটা ওভারনাইট করলেও করতে পারেন। তো 1 ঘন্টা বাদে এটাকে আমরা ফ্রিজ থেকে বার করব। 1 ঘন্টা হয়ে গেছে, চিকেনটা ম্যারিনেট করেছিলাম। এবার আমরা তেলটা গরম করতে দিয়েছি। একটু বেশি তেলই লাগবে, কারণ ওটা ডিপ ফ্রাই হবে। তো অন্তত এতটা মতো তেল আপনারা দেবেন, এবং তেলটাকে ভালো করে এখন গরম করে নিতে হবে আগে। তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা কি করে বুঝবেন? এরকম একটা স্টিক নিয়ে নিয়েছি, নিয়েই দেখুন তেলের মাঝখানটা দিয়েছি। এবার যখন দেখুন এই যে দেখুন একটা বিজগুড়ি উঠছে, তখন বুঝতে পারবেন যে তেলটা আপনাদের একদম ফ্রাই হয়ে গেছে। এবার আমরা এরকম হাই ফ্লেমেই থাকবে। এই যে আমি 1 ঘন্টা আগে এই চিকেনটা এইভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি একটা করে পিস দিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো। বেশি বড় জায়গা থাকলে তাহলে একটু বেশি দেবেন, আর যদি দেখেন যে না কম জায়গা আছে তাহলে বেশি দেওয়ার দরকার নেই। যেমন আমি এখানে 4টে মতো পিসই দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি গ্যাসটাকে একটু মিডিয়াম করে দেবো, কারণ এটা আস্তে আস্তে ভেতর থেকে হবে। তো এখন এটাকে আর টাচ করবো না, এটাকে এখন আমি মিডিয়াম করে দিয়েছি, এইভাবেই ফ্রাই করব।
2 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি আর একটা সাইড উল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে একদমই এখন মিডিয়াম করে রাখবো, নাহলে ওটা ভেতর থেকে ভালো করে ক্রিস্পি হবে না। তো এখন এটাকে একদম ক্রিস্পি হবে এরমভাবেই ফ্রাই করে নেব। ফ্রাইড চিকেনটা একদম দেখুন 2 সাইড দিয়ে ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এইভাবে টিস্যু নিয়ে নিয়েছি। আগে অবশ্যই টিস্যুর ওপর এগুলোকে আমি এখন রাখবো, যাতে এক্সেস তেলগুলো বেরিয়ে যায়। আর একদম ক্রাঞ্চির মতো ভাব এসে গেছে দেখুন। এবার আমি প্রত্যেকটা চিকেন এখন একটা করে তেল ঝাড়িয়ে এইভাবে এখানটা রেখে দিচ্ছি। দেখতে তো খুবই সুন্দর এসে যাবে। আর কালারটা যদি আপনারা অ্যাভয়েড করতে চান তাহলে করতে পারেন, সেখানে আপনারা কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি দিয়ে দেবেন। আর আমি যেটা ব্যবহার করেছি সেটা ফুড কালার, কোনো অসুবিধা নেই, কিন্তু তাও অনেকে কালারটা অ্যাভয়েড করতে চায়, তো আপনারা অ্যাভয়েড করবেন কালারটাকে। এইভাবেই আমি এখন প্রত্যেকটা চিকেন ভেজে নেব। বন্ধুরা, চিকেন ফ্রাইটা আমার বানানো হয়ে গেল। দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে আর খুবই ক্রাঞ্চি হয়েছে। তার সাথে আমি ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছি আর একটু প্রন চিপস দিয়েছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর প্লিজ ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন কেমন, আর আমাকে করবেন, কমেন্ট করবেন। আর কেমন লাগলো সেটা তো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি পছন্দ হয়, আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসবো।